আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে প্যাকেজিংয়ের একটি ভ্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিউয়ার্সরা নিশ্চয়ই অবগত আছেন, ইমিগ্রেন্ট ভিসায় আমরা অতি সত্বর ইউএসএতে চলে যাব। তো সেজন্য প্রয়োজন মোতাবেক কিছু আনস্টিচের 3 পিস নিয়ে এসেছিলাম এবং টেইলার্সের মাধ্যমে সেগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলো কার্টুন আকারে ভরে নিব। তো অলরেডি কিন্তু আমি 3 থেকে 4টা প্যাকেজিং করে নিয়েছি লাগেজের মাধ্যমে। এছাড়া আপনাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছিলাম শাহিনপুকুর থেকে একটি ডিনার সেট কিনেছি, সেটি কিন্তু দোকানেই ওরা প্যাকেজিং করে দিয়েছে। তো আমার 2 বাচ্চা সহ আমরা যেহেতু 4 জন, সেজন্য 23 কেজি করে ইন টোটাল আমরা 2টো করে লাগেজ পাই, অর্থাৎ পার পারসন 46 কেজি এবং হ্যান্ড ট্রলি নেওয়া যাবে 7 কেজি করে। তো যেহেতু প্রথমবারের জন্য যাচ্ছি, সেজন্য একটি পরিবারে কত কত জিনিস থাকতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরও যেটুকু না নিলেই নয় সেগুলো নিয়ে যাচ্ছি, আর যেটা কিনা পসিবল না সেগুলো ইউএসএতে কিনে নিব। এই যেমন ধরুন বাসা ভাড়া থেকে শুরু করে বেড, ম্যাট্রেস, ফার্নিচার, এমনকি রান্না করার বাসনকোসন। অথচ আমার 24 বছরের বিবাহিত জীবনে আমার এই বাসাতে এমন কিছু নেই যেটা কিনা প্রয়োজনের চাইতেও বেশি ছিল। তো ভাবতেই অনেক কষ্ট লাগে নিজের এই বাসা সহ সব কিছু ফেলে যাব এই ভেবে। তো আস্তে আস্তে করে সব কিছু কিন্তু গুটিয়ে আনছি। তো ফার্নিচার থেকে শুরু করে নিজের ফ্ল্যাট সব কিছু কিন্তু ছাড়িয়ে যাচ্ছি। যেহেতু আমরা কখনো আসলে নিজেদের বাড়ি আছে সেখানে অথবা কোনো ফার্নিশ ফ্ল্যাট ভাড়া করে নিব, সেজন্য এই ফ্ল্যাটটা অবশেষে ছাড়িয়ে নিলাম। অথচ এই ফ্ল্যাটটা কিনেছি মাত্র 1.5 বছর হলো, খুব ভালোভাবে কিন্তু থাকা হলো না। আর অনেক সুন্দর করে ফ্ল্যাটটা করে নিয়েছিলাম, নামমাত্র মূল্যেই বিক্রি করে দিয়েছি। তো আমার ভাই 2007 সালে অ্যাপ্লাই করেছিলেন আমাদের ভাই বোনদের জন্য। দীর্ঘ 17 বছর পর আমাদের সবার একই সাথে হয়ে গেছে। যেহেতু করোনাকালীন সময়ে শুধুমাত্র আমার বড় ভাই চলে গিয়েছিলেন ঠিক করোনার আগে, তারপর অনেক দিন কিন্তু এগুলো পেন্ডিং ছিল। তো গত 2রা আগস্ট আমরা 4 ফ্যামিলি উঠেছিলাম এমবেসিতে। আমাদের 4 ফ্যামিলিরই ভিসা হয়ে গেছে। কথা বলতে বলতে অলরেডি আমি এইখানে 23টা 3 পিস ঢুকিয়ে নিয়েছি। এছাড়াও 2টি বক্স কিনে নিয়েছিলাম, তো যেগুলো আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছিল। তো ঢাকা থেকে এই বক্সগুলো এনেছিলাম, সেগুলোতে আমি জুয়েলারি ঢুকিয়ে নিয়েছি, এজন্য যাতে জুয়েলারিগুলা একই সাথে পেয়ে যায় এবং হারিয়ে না যায়। তো যেহেতু এখানে বেশি করে কটনের কাপড় ঢুকিয়েছিলাম এবং ওজন অনেকটাই কম আছে, সেজন্য আমি একটি লেডিস পার্স সহ কিছু কসমেটিক্স ঢুকিয়ে নিচ্ছি, যাতে আমার লেডিস পার্সটা নষ্ট না হয়ে যায়। আমি দেখছিলাম লেডিস পার্সে কি কি দেয়া যায়। তো অবশেষে আমি জুয়েলারি ভরেছিলাম যে বক্সে, সেটি বের করে নিয়েছি এবং চশমা এবং একটি প্লেটার দিয়েছি সাজুগুজুর। তো অলরেডি আমি 5টি লাগেজ সহ কার্টুন ভরে নিয়েছি। তো এখনও অনেক কিছু প্যাকেজিংয়ের বাকি আছে। আমার মনে হচ্ছে না আমরা 8টা লাগেজের মধ্যে সমাপ্ত করতে পারবো। যদি পে করে নিতে হয় তাহলেও কিন্তু নিতে হবে, যেহেতু একটা সংসারে অনেক কিছুই থাকে যেটা কিনা নেওয়া লাগবে। তো যেহেতু অলরেডি একটি ডিনার সেট বাইরে থেকে কিনে প্যাকেজিং করে নিয়েছি, এছাড়াও ব্যবহারের জন্য আরও একটি কার্টুন আকারে ভরে নিয়ে যেতে হবে। তো অলরেডি কিন্তু শাড়ি এবং অনেকগুলো 3 পিস এখনও টেইলার্সে দেয়া আছে। সেগুলো ছাড়াও আমার হাজব্যান্ড এবং ছেলের কাপড় চোপড় এখনও গোছানো হয়নি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে 2টি কার্ডিগান আমি ঢুকিয়ে নিয়েছি। এছাড়া একটি শাড়িও এখানে ঢুকিয়ে নিলাম, যেহেতু জায়গাটা অনেকটাই ব্ল্যাঙ্ক ছিল। তো যেহেতু এখনও অনেকটাই ওজন বাকি আছে, সেজন্য আমি একটি শাড়ি এবং কিছু পেটিকোট এবং ব্লাউজ ঢুকিয়ে নিয়েছি। তারপর আমি উপরে আড়ঙের ব্যাগ দিয়ে দিচ্ছি, যাতে কাপড়ের উপরে স্কচ টেপটা লেগে না যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ব্যস্ততম দিনের মধ্যে আমাকে চলে যেতে হচ্ছে। তো আমি আশা করব আপনারা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমার আজকের এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।